পরীক্ষা কেন্দ্রে এসেই হঠাৎই মনে পড়ে যায় অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে সে। মুহূর্তেই শুরু হয় তীব্র টেনশন। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না পরীক্ষার্থী। দিশেহারা হয়ে তড়িঘড়ি বিষয়টি জানায় এক শিক্ষককে। ছাত্রীর কথা শুনে এক মুহূর্ত দেরি না করে পাশে দাঁড়ান ওই শিক্ষক। সঙ্গে সঙ্গে নিজের মোটর বাইকে পরীক্ষার্থীকে বসিয়ে প্রায় 1.5 কিলোমিটার দূরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাড়ি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে দ্রুত ফিরে আসেন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগেই অ্যাডমিট কার্ড হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছে যায় ওই ছাত্রী। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে পরীক্ষা কক্ষে ঢুকে পড়ে সে। যে শিক্ষক এই মানবিক উদ্যোগ নিয়েছিলেন তিনি ওই বিদ্যালয়েরই পরিচালন সমিতির সভাপতি রামতনু নায়ক। তিনি জানান, অ্যাডমিট কার্ড ভুলে যাওয়ায় পরীক্ষার্থী খুবই চিন্তিত হয়ে পড়েছিল। বিষয়টি জানার পর তাকে আশ্বস্ত করে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে কার্ড এনে দেওয়া হয়। সময় মতো পরীক্ষায় বসতে পেরে যেমন খুশি পরীক্ষার্থী, তেমনি একজন ছাত্রীর পাশে দাঁড়াতে পেরে মানসিক তৃপ্তি অনুভব করেন ওই শিক্ষকও। এই ঘটনায় আবারও প্রমাণ করল, শিক্ষক শুধু পড়াশোনার পথপ্রদর্শকই নন, প্রয়োজনে অভিভাবকের ভূমিকাও পালন করেন। এই বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শারদেশ্বরী বিদ্যা মন্দিরের একটি ছাত্রী আসমা খাতুন নাম। সে পরীক্ষা কেন্দ্র হঠাৎ ভেতর থেকে বেরিয়ে এসে বলে যে আমার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন আনতে ভুলে গেছি। এইবার সে কানতে আরম্ভ করে, তার সাইকেল আছে অনেকটা দূরে, 1.5 কিলোমিটার দূরে তার বাড়ি। এবার আমাকে ফোন চাইলো, আমি বললাম ফোন দেওয়ার দরকার নাই, তুই চল আমার বাড়ি থেকেও আসে। বললো মা আছে, মা আসতে পারবে না, চল আমার সঙ্গে। এবার আমি ওকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম তার বাড়িতে। অনেকটা রাস্তা, বাড়িতে একটা রাজমিস্ত্রির কাজ চলছে কনস্ট্রাকশনে, সেই জন্য গোটা বাড়িটা অগোছালো হয়ে আছে। মার্কশিট অ্যাডমিটটা সে অন্য জায়গায় রেখে দিয়েছিল। তারপরে গিয়ে সে সঙ্গে সঙ্গে খুঁজে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নিয়ে আমার গাড়িতে চলে আসে। আমি তাকে রাস্তায় আস্তে আস্তে খানিকটা এনকারেজ করি যে দেরি হয় নাই, কোনো ভয় নাই, ভালোভাবে পরীক্ষা দে। সে প্রথম দিকে একটু নার্ভাস ছিল, কেঁদে ফেলেছিল। তারপরে যখন তাকে ঢোকালাম, হাসতে হাসতে ঢুকলো। আমিও মানসিকভাবে খানিকটা শান্তি পেলাম যে না, ওর এই টেনশনটা দূর করতে পেরেছি এবং তাকে ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পেরেছি। 10:30, 10:35-এর মধ্যে আমি ওকে আবার পৌঁছে দিতে পেরেছি। আসার সময় যে বললো, আসার সময় অনেকক্ষণ গল্প করতে করতে এলাম, নাম শোধালাম। আমি বললাম আমিও শিক্ষকতা করি, তুই কোন স্কুলে পড়তিস, প্রাইমারিতে, এইসব করে ওকে খানিকটা টেনশন দূর করে ওকে যখন নিয়ে এলাম তখন ও হাসতে হাসতে এলো। আমি বললাম কোনো ভয় নেই, আর একটুও তো লেট হয়নি, এখনো দেখ ছেলেরা ঢুকছে 2-1 জন, অতএব তুই নিশ্চিন্তে যা পরীক্ষা দে। সেও খুব আনন্দ করে যে ঢোকার সময় তার মুখের হাসিটা দেখে আমিও মানসিকভাবে খানিকটা তৃপ্তি পেলাম। একদম হাসতে হাসতে সে আবার পরীক্ষা কেন্দ্রে ঢুকলো।